আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ কবুল করে কারের জন্য একজন মানুষকে পাঠাইয়া দেয়। ওই মানুষটা আমার চোখের মধ্যে যখন হাত লাগাইয়া দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি আমার ইশারা দিয়ে দেখা দিল আল্লাহর বান্দারে, ওই যে দুইটা বকরি দেখা যায়, ওই দুইটা বকরি আল্লাহ তাআলা আপনারে দান করেছে। ওই দুইটা বকরির থেকে যতগুলো মাল হবে আপনি নিজে বক্ষণ করবেন এবং আল্লাহ রাস্তায় সাদকায়ে জারিয়া করে দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। ওরে বাজান, এইবার যখন এই ব্যক্তি বললেন, আল্লাহর জিবরিল মিষ্টি হাসিটা বলে, বন্ধুরে আমি সেই জিবরিল, সেদিন মানুষ রূপ ধারণ করিয়া তোমার কাছে আসলাম, আজকেও তোমার কাছে মানুষ রূপ ধারণ করে আসলাম। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর জিবরিল, তুমি এখন পর্যন্ত আমার চেনো নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। চলে গেল প্রথম ব্যক্তি। আপনারা কি খেয়াল করবেন? আমি কিন্তু কালেকশন করবো না, আমি কি করবো না, আমি কিন্তু কালেকশন করবো না। তার কারণ কালেকশন আমার ভাই করবে ইনশাআল্লাহ, উদার করে লম্বা সময় দিয়ে। যার কারণে আমি কালেকশনের দিকে যাবো না, একটু আলোচনা করলাম যথারীতি ভাবে। আল্লাহর বান্দারে, এরপর আমার আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাম টাকলার বাড়ি চলে গেলেন। কার বাড়ি? কথা কয় না, কার বাড়ি? আল্লাহর জিবরিল দাহিয়াতুল কলবি মানুষের রূপ ধারণ করে চলে গেলেন টাকলার বাড়ি। টাকলার বাড়ি পাওয়ার পূর্বে এইবার আল্লাহর জিবরিল আগের মতো একটু ঘুরে শুরু হয়ে গেলেন। ঘুরে শুরু হয়ে ওই টাকলার বাড়ির দিকে যখন রওনা করলেন, টাকলার দেওয়া হয়েছিল দুইটা গরু। আল্লাহর জিবরিলের মনে আছে কি নাই? কথা কোন মনে আছে কি নাই? এই দোকানদার ভাইরা, আপনাদের সাউন্ড এখানে কিন্তু আসতেছে ভাই। এই যে কেবল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর কোবাদ মামা 1000 টাকা জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আল্লাহ আপনার বান্দার দান কবুল করে নেন, মনে নেই কাছে পূর্ণ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, বংশে যারা অন্ধকার কবরে আছে কবর গুলো জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। বাজানরে, আমি 2 নাম্বার কথা বলেন, তারপর একটু আগের দিকে সামনের দিকে আগে আল্লাহর বান্দার কাছে দাঁড়িয়ে